এরপরে দেখো 20 নম্বর প্রশ্ন। 20 নম্বরে লেফট হ্যান্ড সাইডে কি বলছে, রুট ওভার অফ sec a প্লাস 1 ডিভাইডেড sec a মাইনাস 1। এটাও প্রায় 19 নম্বরের মতো সেম। তাহলে দেখো 19 নম্বরে যেভাবে আমরা উপরের লবকে উভয় পক্ষকে গুণ করছি, লবে যে রাশিটা ছিল ওইটা দিয়ে, এখানেও যদি একইভাবে করি দেখো, তাহলে sec a প্লাস 1 sec a মাইনাস 1, উপরে আমাদের লবে যে রাশিটা আছে ওটা হচ্ছে sec a প্লাস 1। তাহলে উভয় পক্ষে আমরা sec a প্লাস 1 দ্বারা গুণ করব। sec a প্লাস 1 উভয় পক্ষে sec a প্লাস 1 দ্বারা গুণ, উভয় পক্ষে sec a প্লাস 1 দ্বারা গুণ। বা দেখো sec a প্লাস 1 sec a প্লাস 1 sec a প্লাস 1 হোল স্কয়ার, কেমন? নিচে হচ্ছে sec a sec a স্কয়ারে প্লাস এ মাইনাস 1 1 কে 1। বা দেখো রুটকে যদি আলাদা করে দেই, sec a প্লাস 1 হোল স্কয়ার, আর নিচে হচ্ছে রুট ওভার অফ sec স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু tan স্কয়ারে। ঠিক আছে, এরপরে যে রুটের স্কয়ারে কাটা, এখানেও রুটের স্কয়ারে কাটা, তাহলে উপরে থাকলো হচ্ছে sec a প্লাস 1, নিচে হচ্ছে tan a। বা tan a যেহেতু উভয় রাশির নিচে, তাহলে আমরা যদি ভাগ করে লিখি sec a ডিভাইডেড tan a প্লাস 1 ডিভাইডেড tan a। আচ্ছা, এখানে তাহলে আরো কাজ আছে। sec ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 ডিভাইডেড cos a, tan ইকুয়াল টু লিখতে পারি sin a ডিভাইডেড cos a, প্লাস 1 ডিভাইডেড tan ইকুয়াল টু লিখতে পারি cot a। বা এখানে দেখো দুটোটা ভগ্নাংশ ভাগ অবস্থায় আছে, গুণ অবস্থায় নিতে চাইলে 1 ডিভাইডেড cos a ইন্টু cos a ডিভাইডেড sin a প্লাস cot a। বা cos a cos যদি কাটি দেই তাহলে হচ্ছে 1 ডিভাইডেড sin a প্লাস cot a। বা 1 ডিভাইড sin a ইকুয়াল টু cos a প্লাস cot a। সুতরাং এটাকে যদি আমরা ডান পক্ষের সাথে মিলাই লিখি, যেমন cos a প্লাস cot a যে কথা, cot a প্লাস cos a একই কথা, cot a প্লাস cos a, যেহেতু দুইটাই ধনাত্মক রাশি, এটাই হচ্ছে আমাদের ডান পক্ষ।